এবার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে আগ্রহী ৯০% ভোটার। এছাড়া আওয়ামী লীগের ৪৮% ভোটার বিএনপিকে আর ৩৭% জামায়াতকে ভোট দিতে পারেন। এসব বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জোবাইদা নাসরিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। শুরুতেই আমি চলে যাচ্ছি জনাব নাসির উদ্দিন আহমেদ অসীম, আপনার কাছে একটু জানতে চাই যে কিছুক্ষণ আগেও প্রতিবেদনে দেখাচ্ছিলাম যে এক জরিপে দেখা গেছে নতুন ভোটারদের বেশিরভাগ জামায়াতকে তুলনামূলক বেশি পছন্দ করছে। বিএনপি এ বিষয়ে কি ভাবছে বা এই জরিপের ফলাফল নিয়ে বিএনপি কি ভাবছে? ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, জরিপের বিষয়টাতে আমি কখনো আস্থা রাখতে পারিনি কখনো। বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো জরিপ হয়েছে, জরিপগুলোর কোনো ধরনের খুব একটা বেশি যে বৈজ্ঞানিক ভিত্তি কিংবা আপনার ব্যাপকভাবে মানে ওয়াইড স্কেলে এবং ওয়াইড স্প্রেড একটা হয়েছে, মানে সংখ্যা অনুযায়ী দেখা গেছে কেউ 10,000 20,000 জনে করেছেন এবং পদ্ধতিগুলো কোথায়, তারপরে আপনার র্যান্ডমলি করেছেন, কোন বয়স শ্রেণী, কোন পেশার, কোন অঞ্চল, এই সমস্ত বিষয়গুলো কখনো উল্লেখ করা হয়নি। আপনার যে নতুন ভোটারদের মধ্যে বলা হয়েছে যে জামাত ইসলামকে ভোট বেশি দেবে, এটা আমি বিশ্বাস করি না। তার কারণটা হচ্ছে কি, এটা আপনার একটা হাইপ এক সময় ছিল। 2024 সালের 5 আগস্টের পরে অনেকের মধ্যে একটা ধারণা হয়েছিল যে এক ধরনের যে জামাতের প্রতি বোধহয় একটু সহানুভূতি অনেকের বোধহয় জেগেছে। কিন্তু পরবর্তীকালে জামাতের কার্যকলাপের কারণেই কিন্তু আপনার নতুন ভোটাররা জামাতকে চেনেনি। যারা জামাত সম্পর্কে জানেন তারা তো জামাতকে ভোট দেবেন না। মুক্তিযুদ্ধ বিরোধী বা তাদের যে তকমা যেটা আছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আজ পর্যন্ত তারা মুক্তিযুদ্ধ বিরোধী তাদের ভূমিকার জন্য তারা ক্ষমা প্রার্থনা করেননি আনুষ্ঠানিকভাবে। বিভিন্ন সময় দেশের বাইরে ইনিয়ে বিনিয়ে অনেক কিছু বলার চেষ্টা করেন, কিন্তু সেটা আনএকুইভোকাল কিংবা আনকন্ডিশনাল অ্যাপোলজি জাতির সামনে কখনো প্রতিষ্ঠিত করতে পারেননি। তো সেদিক থেকে নতুন ভোটাররা অনেক বেশি কনসিয়াস। তারা দেখেছেন যেই রাজনৈতিক দল নারীদেরকে সম্মান দিতে জানেন না, 300টি আসনের মধ্যে একটি আসনে পর্যন্ত তারা নারীদেরকে প্রার্থী করেননি। যারা কর্মঘণ্টা কমিয়ে দেবেন যদি ক্ষমতায় আসেন, তাহলে তো নতুন ভোটারদের জামাতের প্রতি ঝুঁকে পড়ার জনাব বা নাসির উদ্দিন আহমেদ বেশি অসীম, ভোট জামাতের পক্ষে যাওয়ার কিছুক্ষণ ন্যূনতম আগেই কোনো কারণ আমি পাই না। কিছুক্ষণ আগেই জামায়াতের পক্ষ থেকে জামায়াতের আমির তারা তাদের নির্বাচনী ইশতেহার 41 দফা ঘোষণা করেছেন। সেক্ষেত্রে কিন্তু নারীর ক্ষমতায়নের কথা বলেছেন, পিয়ার পদ্ধতি এবং জনবান্ধব হবে, শান্তি শৃঙ্খলা বান্ধব হবে, ব্যবসা বান্ধব হবে, তাদের পরিকল্পনায় এই সব কথাও জানিয়েছেন। তাদের ইশতেহার বিষয়ে আপনার মূল্যায়ন জানতে চাই। আমি প্রথম কথাটা হচ্ছে যে আমি ঢাকার বাইরে ছিলাম, প্রোগ্রাম করে এসেছি আমি, আর এরপরে কিন্তু জানি না এবং জামাত ইসলামের ইশতেহারে কি আছে, 41 দফায় কি আছে, এবং নারীর ক্ষমতায়ন কিংবা নারীর যে অধিকার প্রতিষ্ঠা করার জন্য, অ্যাডভান্সমেন্টের জন্য তারা কি করবেন বা অনগ্রসর অংশ হিসেবে যদি আমরা বিবেচনা করি, সেক্ষেত্রে তাদেরকে কিভাবে অগ্রবর্তী করা যাবে এই বিষয়টা সম্পর্কে আমি মোটেও ওয়াকিবহাল নই। তবে আপনি যে কথাটা বলছেন, ওনারা যেটা বলছেন যে পিআর পদ্ধতি এটা করবেন সেটা করবেন, এটার যে সিভিয়ার ক্রিটিসিজম গত বেশ কয়েক মাস ধরে হচ্ছে, তাদের ভূমিকার কারণে হয়তোবা তারা বার্ডেনটা তারা শিফট করার চেষ্টা করেছেন। যারা সরাসরি একজন নারীকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে পারলেন না, তারা পিআর পদ্ধতি, তার মানে কি মাগনা পেলে আলকাতরাও ভালো জি, এমনটা? নাসির উদ্দিন অসীম, আপনার কিছু বক্তব্য তো এই আসন এই প্রশ্নে পাবোই। আমার কাছে স্পষ্ট। আপনি থাকুন আমাদের সাথে, আমি আবারও ফিরবো আপনার কাছে। এবারে আমি চলে যাচ্ছি আমাদের আরেক অতিথি ডক্টর জোবাইদা নাসরিন, আপনার কাছে শুরুতে একটু জামায়াতের ইশতেহার সম্পর্কেই জানতে চাই। আমি যদি একেবারে কোট করে বলি, সেখানে বলা হয়েছে যে নারীর অংশগ্রহণে রাষ্ট্র গঠন করা হবে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় তাদের এখন পর্যন্ত যে কর্মপরিধি আমরা দেখেছি এবং যেমনটি আমাদের অতিথি বলছিলেন যে তারা নারীদেরকে কোনো প্রার্থী দেননি এবারের নির্বাচনে, সেক্ষেত্রে আপনার কি মনে হয় ইশতেহার নিয়ে আপনার মূল্যায়ন কি, বিশেষ করে এই বিষয়ে? ধন্যবাদ। জামায়াত যে শুধুমাত্র এই নির্বাচনে নারী প্রার্থী দেয়নি তা কিন্তু না। 55 বছর বয়সে বাংলাদেশের রাজনীতিতে জাতীয় নির্বাচনে নারী কখনোই নারী প্রার্থী দেয়নি। সুতরাং এটি
আমি মনে করি যে জামাত ইসলামের নারী বিষয়ে যে ভাবনা আছে সেটির একটি প্রতিফলন, এটি কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, প্রথমত আমি জানিয়ে রাখছি। দ্বিতীয়ত আজকে যে ইশতেহার দিয়েছে আমি খুব মনোযোগ দিয়ে পড়েছি, সেখানে একটি ক্লজে আছে, দুটো বিষয় আছে, একটি হলো পিয়ার, আরেকটি হলো নারীর অংশগ্রহণের জনবান্ধব সরকার। তো এই নারীর অংশগ্রহণ আসলে কি মাত্রায়, কোন কাঠামোতে, কোন পরিধিতে, কোন আকারে রাজনৈতিক দলগুলোতে এবং কি পর্যায়ে হবে, সেখানেও কিন্তু জামাত কিন্তু নারীকে একটা আদল করেছে। খুব ইন্টারেস্টিং, আপনি গত 1.5 বছরে জামাত ইসলামের রাজনীতি যদি পর্যবেক্ষণ করেন, আমি 1.5 বছর স্পষ্টতই বলছি এই কারণে, কারণ আমরা জামাত ইসলামের রাজনীতির যে একটা প্রকাশ্যে বা একটা বড় আকারের একটা পরিষদ দেখতে পেয়েছি গত 1.5 বছরে, সেখানে নারী কোথায় ছিল। এখন আমরা দেখেছি যে আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে জামিরের আপনার আমির বলেছেন যে আমির, জামাত ইসলামে আমির কোনো নারী কখনো হতে পারবে না। এর আগে আমরা কয়দিন আগে দেখেছি যে তার আপনার হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে নারীদেরকে ক্রমাগত বেশ্যা বলা, এবং শুধুমাত্র এটি ঘটনা না, এই 1.5 বছরে জামাত ইসলামের রাজনীতিতে এবং ইসলামী দলগুলোর রাজনীতিতে যে নারীকে বেশ্যাকরণের যে পলিটিক্স জামায়াত করেছে, সেটির সঙ্গে কিন্তু এই ইশতেহার সাংঘর্ষিক। যদি সাংঘর্ষিক বলাটাও কিন্তু হয়তো ঠিক হবে না, কারণ জামাত তার মতো করে নারীকে একটা আদল করেছে, এবং তাদের পলিসিতেই মনে হচ্ছে প্রথমে নারীর আদল ঠিক করো, তারপরে রাজনীতি। প্রথমে নারী কিভাবে চলবে, তার পোশাক পরিচ্ছদ কিভাবে হবে, নারী কোথায় যাবে, গতিবিধি ঠিক করা, নারী কোথায় ডক্টর পেশায় জোবাইদা যেতে নাসরিন, পারবে এত কি কিছুর পারবে না পরেও সেগুলো। কিন্তু একটি জরিপের বিষয় আমরা প্রতিবেদনে দেখিয়েছি যে তরুণ ভোটাররা কিন্তু ওই জরিপের ফলাফলে বলা হচ্ছে যে তরুণ ভোটাররা জামায়াতকে ভোট দিতে আগ্রহী। এ বিষয়ে আপনি কি বলবেন? এখানে আমি একটু নাসির ভাইয়ের সঙ্গে কিছুটা একমত, আবার কিছুটা একটু ভিন্ন মত। একটি হলো যে এখানে আমাদের ভোটার সংখ্যা কিন্তু, যেটা আমরা দেখেছি, নির্বাচন কমিশনার বলেছিলেন যে 12,76,00,000 ভোটার। এই জরিপটি হয়েছে মাত্র 11,000 কয়েকজন ভোটারের উপরে। সুতরাং যেটি এলো কোথাকার বয়স, তার ধর্ম, তার আপনার অর্থনৈতিক অবস্থা, এগুলো কিন্তু উচ্চ থাকছে। সুতরাং কোন ব্যাকগ্রাউন্ড থেকে কে কাকে ভোট দিতে চাচ্ছে সেটি গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত জামাতে ইসলামের দিকে যে বিষয়টি এসছে, একটি বিষয় আমাদের স্পষ্ট মনে রাখতে হবে যে এখনকার যারা প্রথম ভোটার, তাদের কাছে 24 হলো খুব ইমিডিয়েট অতীত, যারা যেটা তাদেরকে ওন করে যে আমরাও ছিলাম এই আন্দোলনে। এবং আমরা দেখেছি যে এই যে আন্দোলনকে পুঁজি করে রাজনীতি করা যে ভয়ঙ্কর খেলার এই জায়গাটা শুরু হয়েছিল, সেটা জামাতে ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবির বলেছে তারা এই আন্দোলনে এটা করেছে ওটা করেছে, তারা মালিকানার যে দ্বন্দ্ব সেটা কিন্তু তারা তাদের দিকে নিয়ে যেতে চেষ্টা করেছে। এবং এই যারা প্রথম ভোটার, তাদের কাছে 1971 কিন্তু অনেকটা দূরের অতীত। এবং আমি স্পষ্ট বলতে চাই যে জামাতে ইসলামে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের যে অবস্থান, সেটি সম্পর্কে হয়তো তারা ততদূর আপনার জি, জানেনি, ডক্টর কিংবা ডক্টর যারা আগ্রহী। জোবাইদা নাসরিন, আপনার বক্তব্য আমার কাছে স্পষ্ট। আপনি থাকুন আমাদের সাথে। আমি একটু আবারও চলে যাচ্ছি আমাদের অতিথি জনাব অসীম, আপনার কাছে একটু জানতে চাই যে লক্ষ্মীপুরে ভোটের সিল এবং দেখা যাচ্ছে যে জাল সিল উদ্ধারের ঘটনা ঘটেছে এবং এর সত্যতাও পাওয়া গেছে। এই বিষয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে মন্তব্য করা হয়েছে। তারপরও বিএনপির সার্বিক মূল্যায়ন কি এ বিষয়ে? বিএনপি কিন্তু বেশ কিছুদিন থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আপনার প্রশ্ন তুলেছে। আমরা যে প্রবাসীদের কাছে যে ব্যালট পাঠানো হয়েছে, সেই পাঠানো ব্যালটের বিষয়টা একটা রহস্যজনক ব্যাপার। মূলত যে যে কনস্টিটিউয়েন্সি গুলোতে আপনার যে পরিমাণ প্রার্থী থাকেন, যে কয়টা প্রতীক থাকেন, সেই সেই কনস্টিটিউয়েন্সিতে আমরা সাধারণত যারা ভোট কেন্দ্রে যাই আমরা ফিজিক্যালি ভোট দিতে, সেটাই হয়। নির্বাচনের ক্ষেত্রেও আপনার সংসদ নির্বাচনে ব্যালট আপনার প্রবাসীদের ক্ষেত্রেও কিন্তু সেটাই হওয়াটা উচিত ছিল। এখন দেখা গেল যে ব্যালট গুলো আছে, জামাত ইসলাম দেখুন বিদেশে আপনার কয়েকটি দেশে তাদের এক একজন নেতার ঠিকানায় 300-400 করে ব্যালট, পোস্টাল ব্যালট এসছে। তারা সাধারণ আপনার শ্রমিকদেরকে প্রলোভিত করে কিংবা ভুল বিভ্রান্তি বুঝিয়ে যে কোনোভাবে হোক তারা ম্যানিপুলেট করার চেষ্টা করেছে। তাদের নিয়ন্ত্রণে আসলে তারা সেই ব্যালটের আপনার এনভেলপটা খুলে সিল মেরে তারা সেটা পাঠিয়ে দিতে পারে, কারণ সেটা তার কন্ট্রোলে না, যিনি ভোটার। তাহলে এই বিষয়টা নির্বাচন কমিশন একটা ভুল করেছে। এবং যে মার্কাগুলো, প্রতীকগুলো দেওয়া হয়েছে, সেখানে অ্যালফাবেটিক্যাল অর্ডারও কিন্তু ঠিকমতো হয়নি, এমন ভাবে কলাম করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিন্তু নির্বাচন কমিশনের কাছে তো হিসাব আছে যে তারা কতটি পোস্টাল ভোটের পেপার পাঠিয়েছেন। কতটি পোস্টাল ভোটের ব্যালট পাঠিয়েছে বিষয়টা সেটা নয়।
প্রত্যেকটা ব্যালট একই রকম, ওগুলো ইউনিক না। এক একটা যেমন 300টা কনস্টিটিউয়েন্সি ভোটার আছে, কিন্তু ব্যালট গুলো সবই একই রকম। দ্বিতীয় যে কথাটা বলছি, জামাত ইসলামের দাড়ি পাল্লা একেবারে উপরে কর্নারে পড়েছে। আপনার দাড়ি আগে হবে, দয়া চন্দ্রবিন্দু আকার আগে হবে, নাকি দালান আগে হবে, দয় আকার আগে হবে, কোনটা আগে হবে? এখানে তো আপা আছেন ম্যাডাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমরা সবাই শিক্ষিত, আমরা সবাই জানি অ্যালফাবেটিক্যাল অর্ডারে কোনটা আসবে। এমন ভাবে করা হয়েছে একটা রাজনৈতিক দলকে আপনার একটু সুবিধা দেওয়ার জন্য। যাই হোক, আমি যে কথাটা বলেছি সবচেয়ে যেটা গুরুতর বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে যে এক একজন নেতার কাছে তাদের 300-400 করে ব্যালট গিয়েছে, অর্থাৎ তারা তাদের ঠিকানাটা ব্যবহার করেছেন প্রতারণার মাধ্যমে। এটা একটা বিষয় গেল। কিছু কিছু পোস্টাল ব্যালট, 3-4 হাজার করে পোস্টাল ব্যালট এক একটা পার্টিকুলার কনস্টিটিউয়েন্সির ভোটারের, সেটাই বা কিভাবে কাকতালীয় ভাবে সম্ভব হলো, এটা একটা জিনিস। এ বিষয়ে কি আপনারা লিখিত নির্বাচনের কোনো ব্যাপারে অভিযোগ করেছেন নির্বাচন কমিশন হ্যাঁ বরাবর? হ্যাঁ, নির্বাচন কমিশনে জি, বারংবার ব্যারিস্টার বলা নাসিরউদ্দিন হয়েছে। অসীম, জি আপনি থাকুন আমাদের সাথে। আমি একটু ডক্টর জোবেদা নাসরিন আপনার কাছে আবারও ফিরতে চাই। আবারও যদি আমি জামায়াতের ইশতেহারের প্রশ্নে আসি, ইশতেহার তো অনেক ইশতেহারে অনেক কিছুই থাকে, কিন্তু তার কতটা আসলে বাস্তবায়ন হয় এবং এই বাস্তবায়নের দায়বদ্ধতা আসলে কতটা উঠে আসে গণমাধ্যমে, এই বিষয়টি আপনার কাছে একটু জানতে চাই। প্রথমত দেখুন, আমাদের যে সংস্কৃতি এতদিনকার, এবং আমরা মনে করেছিলাম যে এই আন্দোলনের পরে সংস্কৃতি পরিবর্তন হবে, সেটা কিন্তু উল্টো চিত্রই আমরা দেখছি। উল্টো বলার চেয়ে বলার পুনরুৎপাদনের যে চিত্র সেটি আমরা দেখতে পেয়েছি। যে গণমাধ্যমের স্বাধীনতা যদি বলেন, সেটি হলো যে আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা এসেছেন বারবার বলছেন যে আপনার মন খুলে লিখুন, প্রাণ খুলে লিখুন, কিন্তু কার্যত সেটি হয়নি। বরং গণমাধ্যমে এর বিপরীতে এক ধরনের আমরা দেখেছি যে ভয়ের চিত্র, এক ধরনের সেলফ সেন্সরশিপের চিত্র দেখেছে, যে কথা বললে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, এই সরকারের সমালোচনা করলে অ্যারেস্ট করা হচ্ছে, এবং এক ধরনের গণমাধ্যমের মধ্যেও কিন্তু এক ধরনের ইন্ডেমনিটি চর্চিত হয়েছে এবং এখনো হচ্ছে। তো সেক্ষেত্রে এই ইশতেহারের বেশিরভাগ জিনিসই আসলে আমি বলবো যে একটা রাজনৈতিক কি বলবো এটাকে, যে ওয়াদার যে জায়গাটা থাকে, কিন্তু সেটা পরবর্তীতে প্রত্যেকটি দলই কিন্তু সেটা আর কার্যকর হয় না, এবং গণমাধ্যমের জি, সেই ডক্টর যে ওয়াদার জোবেদা যে নাসরিন এবং ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।